হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব কেমব্রিজ 20 টেস্ট 4 এর প্যাসেজ 1, জর্জিয়া অকিফ, দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ ওয়ান অফ আমেরিকাস মোস্ট সেলিব্রেটেড আর্টিস্ট। মানে জর্জিয়া অকিফ হচ্ছেন আমেরিকার একজন প্রখ্যাত শিল্পী। ওনার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা করবে এই প্যাসেজে। কোয়েশ্চনস টাইপ হচ্ছে প্রথমে ওয়ান ওয়ার্ডের নোট কমপ্লিটেশন, তারপরে ট্রু ফলস নট গিভেন। ঠিক আছে, আমরা তাহলে কোয়েশ্চন সলভ করা শুরু করি। দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ জর্জিয়া অকিফ, জর্জিয়া অকিফের জীবন এবং কর্ম। Studied art then worked as a gap in various places in the USA. আচ্ছা, উনি আর্ট নিয়ে শিল্পকলা নিয়ে পড়াশোনা করেছেন, তারপর ওয়ার্ক এজ আ গ্যাপ কি হিসেবে কাজ করেছিলেন, কোথায়, ইউএস এর বিভিন্ন জায়গায় কি হিসেবে কাজ করেছিলেন। এখানে উত্তর হবে ওনার কর্ম, ওনার একটা পেশা, কোন পেশায় উনি নিযুক্ত ছিলেন। তারপর ক্রিয়েটেড ড্রয়িং ইউজিং গ্যাপ, কি ব্যবহার করে ড্রয়িং করতেন, which were exhibited in নিউ ইয়র্ক সিটি, যা নিউ ইয়র্ক সিটিতে প্রদর্শিত হয়েছিল। আচ্ছা, কোন জিনিসটা ব্যবহার করে উনি ড্রয়িং করতেন, এটা হবে 2 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার। এখান থেকে দুইটা নিলাম, এবার দেখি আমরা ট্রু ফলস নট গিভেন থেকে কি নেওয়া যায়। জর্জিয়া অকিফ স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য চেঞ্জিং ফ্যাশন ইন আর্ট ওভার দ্য 7 ডেকেড অফ হার ক্যারিয়ার। এখানে 7 ডেকেডস হচ্ছে কিওয়ার্ড, আর জর্জিয়া অকিফ স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই, আচ্ছা গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই দ্য চেঞ্জিং ফ্যাশন। স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড, স্টাইলটা কি ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত হয়েছে, এটা হচ্ছে মূল বিষয় যেটার মাধ্যমে উত্তর নির্ধারিত হবে। যদি গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয় তাহলে ট্রু হবে, যদি ইনফ্লুয়েন্সড না হয় তাহলে ফলস হবে, আর যদি কোনো কিছুই না পাই তাহলে নট গিভেন হবে। তারপর when Oki finished high school, এটা হাই স্কুল নিলাম আমরা এখান থেকে কিওয়ার্ড। she already made her mind up about the career that she wanted. উনি যখন হাই স্কুল শেষ করলেন তখনই কি উনি মাইন্ড সেট আপ করে ফেলেছেন ওনার কেরিয়ারে কি চান, কেরিয়ারে কি হতে চান, এই মাইন্ড সেট আপ করে ফেলেছেন কি হাই স্কুল শেষ করেই। তাহলে she already made up her mind up about the career that she wanted. ঠিক আছে, এবার আমরা প্যাসেজ পড়া শুরু করি। for 7 decade, আচ্ছা প্রথম সেন্টেন্সেই তো 7 ডেকেড, আর এখানে বলছিল 7 ডেকেডস, 7 দশকের কথা, এই কথা দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স, আর এখানেও ছিল 7 ডেকেডস। ঠিক আছে, পড়ি। For 7 decades, Georgia O'Keeffe was a major figure in American art. আমেরিকান আর্টের মেজর ফিগার ছিলেন 7 দশক ধরে। Remarkably, she remained independent from shifting art trend and her work stayed true to her own vision, which was based on finding the essential abstract from in nature. আচ্ছা, দেখুন এখানে একটা উত্তর পাওয়া গেছে। এই যে 7 ডেকেড, প্রথমে তো আমরা লোকেশনে চলে গেছিলাম, কিন্তু এখানে বলছিল স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড, জর্জিয়ার স্টাইলটা কি গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয়েছিল ফ্যাশন চেঞ্জের ফলে। কিন্তু আমাদের প্যাসেজে কি বলছে, প্যাসেজে বলছে রিমার্কেবলি শি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট ফ্রম শিফটিং আর্ট ট্রেন্ড। শিফটিং আর্ট ট্রেন্ড এটার অর্থ কি, শিফটিং আর্ট ট্রেন্ড হচ্ছে এই যে চেঞ্জিং ফ্যাশনস, চেঞ্জ হচ্ছে শিফট আর ট্রেন্ড হচ্ছে ফ্যাশন। তাহলে উনি কি করেছিলেন, উনি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট, উনি স্বাধীন ছিলেন, ওই পরিবর্তনশীল শিল্প দ্বারা থেকে উনি স্বাধীন থেকেছিলেন, রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে মূল বাক্য যেটার মাধ্যমে উত্তর নির্ধারিত হয়েছে, রিমেইন ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে বলছিল গ্রেটলি ইনফ্লুয়েন্সড, না উনি ইনফ্লুয়েন্সড হয়ননি, উনি ইন্ডিপেন্ডেন্ট দেখেছেন, তার মানে বিপরীত কথা বলতেছে, যেহেতু বিপরীত কথা বলতেছে এটা ফলস। তারপর এখানে আছে হাই স্কুল, মাইন্ডসেট অফ নিয়ে কথা, আর উপরে ছিল ওনার কর্ম নিয়ে কথা, ওয়ার্ক এজ। আচ্ছা, এখান থেকে আরেকটা কিওয়ার্ড নিতে পারি, আলফ্রেড। আচ্ছা, এই নামটা আমরা কিওয়ার্ড নিলাম, এই নাম দেখলে বুঝবো। 10 নম্বরে চলে আসছি। ঠিক আছে, তারপরে পড়ি। উইথ এক্সেপশনালি কিন পাওয়ার অফ অবজারভেশন অ্যান্ড গ্রেট ফিনেস উইথ পেইন্টব্রাশ শি রেকর্ডেড সাটেল নিউয়ান্সিজ অফ কালার। নিউয়ান্সিজ মানে কি, নিউয়ান্সিজ হচ্ছে পার্থক্য, সাটেল মানে হচ্ছে সূক্ষ্ম, আর নিউয়ান্সিস হচ্ছে পার্থক্য। তাহলে সূক্ষ্ম পার্থক্যের কথা বলছে। অফ কালার শেপ এন্ড লাইট দ্যাট এনলাইভেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত করা, হার পেইন্টিং অ্যান্ড অ্যাট্রাক্টেড আ ওয়াইড অডিয়েন্স। এখান থেকে কোনো উত্তর পাইনি আমরা। আচ্ছা, এখানে জন্ম নিয়ে কথা বলতেছে। born in 1887 নিয়ার সান প্রেরির, আচ্ছা নিয়ার সান প্রেরির কাছে উইসকনসিন, উইসকনসিনের সান প্রেরিয়ারের কাছে জন্মগ্রহণ করেছিলেন টু ক্যাটল ব্রিডার ফ্রান্সিস অ্যান্ড আইডা অকিফ। আচ্ছা, ওই দুইজনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, পিতামাতার নাম বলতেছে। জর্জিয়া ওয়াজ রাইজড অন দেয়ার ফার্ম অ্যালং উইথ হার 6 সিবলিং, 6 ভাই বোনের সাথে এখানে
বেড়ে উঠেছিলেন। বাই দ্য টাইম শি গ্রাজুয়েট ফ্রম হাই স্কুল, এখানে হাই স্কুলের কথা বলতেছে, এই সময়টাতে উনি হাই স্কুল থেকে গ্রাজুয়েট হয়েছিলেন। ওকে, আর এখানে হাই স্কুলের কথা বলছিল ফিনিশড হাই স্কুল, ফিনিশড হাই স্কুল মানে হচ্ছে হাই স্কুল থেকে গ্রাজুয়েট হওয়া। ঠিক আছে, হাই স্কুল সম্পন্ন করার পর she had determined to make her way as an artist, তার মানে আমরা এটা থেকে উত্তর পেয়ে গেলাম। she has determined to make her way as an artist, তার মানে কি হাই স্কুল শেষ করার পরেই সে শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল, ডিটারমাইন্ড ছিল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। তার মানে এখানে বলছিল অলরেডি মেড হার মাইন্ড আপ অ্যাবাউট ক্যারিয়ার দ্যাট শি ওয়ান্ট, সে যেটা চায়, যে ক্যারিয়ারটা চায় সেই বিষয়ে মনস্থির করে ফেলেছিল। হ্যাঁ, সে মনস্থির করে ফেলেছিল, তাহলে এটা হবে ট্রু। এখানে নাম আছে আলফ্রেড স্টিগলিটজ, এই নামটা দেখলে আমরা বুঝবো। পরবর্তী কোয়েশ্চেনে আসি। ঠিক আছে, এরপরে পড়ি। She studied the technique of traditional painting at the Institute of Chicago School Art Student League of New York. After attending university, then training college, she became an art teacher and taught in elementary school. এই যে এখানে এর উত্তর পেয়ে গেলাম আমরা। নোট কমপ্লিটেশন প্রথমটার উত্তর ওয়ার্ক এজ এ, ওয়ার্ক এজ এ মানে কাজ করেছিলেন কি হিসেবে, পেশা কি ছিল? হ্যাঁ, এলিমেন্টারি স্কুলে মানে প্রাইমারি স্কুলে কি হিসেবে কাজ করেছিলেন? টিচার হিসেবে, অ্যান আর্ট টিচার। আর্ট টিচার নেওয়া যাবে না, কারণ হচ্ছে ওয়ান ওয়ার্ডের, তাহলে আমরা শুধু টিচার নিব। এখানে টিচার হিসেবে কাজ করেছেন উনি, শিক্ষক। তারপর আছে ক্রিয়েটেড ড্রয়িং ইউজিং, এটা হাইলাইট করে নিই। আচ্ছা, কি দিয়ে উনি ড্রয়িং তৈরি করতেন, যা এক্সিবিট করা হয়েছিল নিউ ইয়র্ক সিটিতে? During this period, O'Keeffe began to experiment with creating abstract composition in charcoal and produce a series of innovative drawings that lead her art in new direction. আচ্ছা, এই তো এখানে বলতেছে O'Keeffe began to experiment with creating abstract composition in charcoal. চারকোল মানে কি? চারকোল হচ্ছে কাঠকয়লা। তাহলে O'Keeffe কি চারকোল দিয়ে, কাঠকয়লা দিয়ে ছবি আঁকা শুরু করেন, পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন, এক্সপেরিমেন্ট শুরু করলেন। তার মানে চারকোল দিয়ে উনি ছবি আঁকা শুরু করেছিলেন। আর এখানে বলছে ক্রিয়েটেড ড্রয়িং ইউজিং গ্যাপ, কি ইউজ করে? চারকোল। চারকোল মানে কি? চারকোল মানে হচ্ছে কাঠকয়লা, কয়লা যেটা আছে, ওই যে কয়লার পেন্সিল যেটা আছে ওইটা, ওই পেন্সিল দিয়ে, কয়লার পেন্সিল দিয়ে ছবি আঁকা শুরু করলেন। আচ্ছা, দেখি তো তারপরে এটা কি নিউ ইয়র্কে প্রদর্শিত হয়েছিল? She sent some test drawing to a friend in New York who showed them to art collector and photographer. এই যে আরেকজনের নাম, এটা ছিল ট্রু ফলস নট গিভেন এ। আচ্ছা, Stiglitz was impressed and exhibit the drawing later the Art Gallery of Avenue, New York City. হ্যাঁ, নিউ ইয়র্ক সিটিতে পরে এটা প্রদর্শিত হয়। তাহলে ঠিক আছে, এটাই হবে উত্তর, চারকোল। চারকোল মানে কাঠকয়লা, কাঠকয়লা দিয়ে উনি ছবি আঁকতেন। ঠিক আছে, তারপরে কি? ও আচ্ছা, আমরা এবার ট্রু ফলস নট গিভেন এটা সলভ করে নেই, যেহেতু লোকেশনে চলে আসি। আর এখানে কি বলছে? মুভ টু নিউ ইয়র্ক অ্যান্ড বিকাম ফেমাস ফর হার পেইন্টিং অফ দ্য সিটিজ গ্যাপ। সিটির কি আঁকার জন্য উনি ফেমাস হয়েছিলেন? উনি নিউ ইয়র্কে মুভ করার পর শহরের কোন চিত্র আঁকার কারণে ফেমাস হয়েছিলেন? আর এইখানে ছিল স্টিগলিটজ। এখানে বলছে অ্যালফ্রেড স্টিগলিটজ first discovered O'Keeffe's work when she sent some abstract drawing to his gallery in New York City. এখানে বলা হয়েছে she sent some text drawing to a friend in New York who showed them to art collector and photographer Alfred Stieglitz in January. অতো Stieglitz was impressed. আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে একটা ট্র্যাপ আছে। এখানে বলছে যে কোয়েশ্চনে বলছিল আলফ্রেড স্টিগলিটজ কি প্রথম ডিসকভার করেছিলেন O'Keeffe's ওয়ার্ক যখন উনি ড্রয়িং পাঠিয়েছিলেন আলফ্রেড স্টিগলিটজের কাছে, এই কথা। আবার প্যাসেজেও আমরা দেখতেছি যে আলফ্রেড স্টিগলিটজ ওনার ড্রয়িং দেখে ইমপ্রেসড হয়েছিলেন, এটা দেখে অনেকে কি দিয়ে দিবে? ট্রু দিয়ে দিবে। কিন্তু এর আগে একটু পড়ুন, she sent some of his drawing to a friend in New York. উনি ওনার বন্ধুর কাছে, ফ্রেন্ডের কাছে পাঠিয়েছিলেন নিউ ইয়র্কে, who showed them to art collector and photographer Alfred Stieglitz. উনি কিন্তু সরাসরি আলফ্রেড স্টিগলিটজের কাছে পাঠাননি, উনি পাঠিয়েছিলেন ওনার একটা ফ্রেন্ডের কাছে। যেহেতু সরাসরি পাঠাননি, সরাসরি স্টিগলিটজের গ্যালারিতে ড্রয়িং পাঠাননি, ওনার বন্ধুর কাছে পাঠিয়েছিলেন, সেই বন্ধু পরে কি করছে? স্টিগলিটজকে দেখায়। যেহেতু সরাসরি স্টিগলিটজের কাছে পাঠানো হয়নি, তাহলে উনি ফার্স্ট ডিসকভার, প্রথমেই ডিসকভার করেন, এইটা হতে পারে না, এটা ভুল হবে।
যদি প্রথমে স্টিগলিসের কাছে পাঠানো হতো তাহলে আমরা ধরে নিতাম যে হ্যাঁ, উনি প্রথম ছিলেন, ফার্স্ট ডিসকভার করেছিলেন, প্রথম আবিষ্কার করেছিলেন, কিন্তু না, তার বন্ধু আবিষ্কার করেছিল, বন্ধুর কাছে পাঠিয়েছিল এবং বন্ধু পরে আলফ্রেড স্টিগলিসের কাছে পাঠাইছে। এই জন্য এটা হবে ফলস। ঠিক আছে, তারপরে কি বলছে, অকিফ ওয়াজ দ্য সাবজেক্ট অফ স্টিগলিস ফটোগ্রাফিক ওয়ার্ক ফর মেনি ইয়ার্স। আচ্ছা, মেনি ইয়ার্স অনেক বছর। অকিফ কি অনেক বছর ধরে স্টিগলিসের ফটোগ্রাফি কাজের বিষয় ছিলেন? মেনি ইয়ার্স এটা নিলাম কিওয়ার্ড। ওকে, Stiglitz was impressed and exhibited the drawing later that year at his gallery on Fifth Avenue, New York City, where the work of many avant-garde artists মানে নতুন আর্টিস্ট যারা আছে, artists and photographer were introduced to American public. Okay, with Stiglitz encouragement and promise of financial support, O'Keeffe arrived in New York. O'Keeffe arrived in New York. উনি নিউ ইয়র্কে মুভ করেন, এটা আমরা আগে একটা কিওয়ার্ড পেয়েছিলাম। আচ্ছা, তারপরে পড়ি। In June 1982 began a career as an artist. For the next 3 decades, Stiglitz vigorously promoted her work in 22 solo exhibitions and numerous group installations. The two were married in 1924. আচ্ছা, তারা দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন 1924 সালে। Ups and downs of their personal and professional relationship were recorded in Stiglitz' celebrated black and white portrait of O'Keeffe, taken over the course of 20 years. এই যে taken over the course of 20 years. স্টিগলিজের বিখ্যাত এই যে সাদা কালো অকিফের প্রতিকৃতি যেগুলো ছিল 20 বছর ধরে তোলা হয়েছিল, 20 বছর ধরে তোলা হয়েছিল। আর এইখানে বলছে ফর দ্য নেক্সট 3 ডেকেড, পরবর্তী 3 দশক, Stiglitz vigorously promoted her work in 22 solo exhibition and numerous group installation. এতটুকু দেখে আমরা বুঝতে পারি কি যে 3 দশক মানে বহু বছর অকিফ সাবজেক্ট হিসেবে ছিলেন স্টিগলিটজের ফটোগ্রাফিক ওয়ার্কে। তার মানে এটা হবে ট্রু। আর এখান থেকে কি নিতে পারি, এইটা নিতে পারি, নামটা নিতে পারি কিওয়ার্ড, আর লাস্টে কিওয়ার্ড হচ্ছে এই সাল দুইটা। ওকে, আমরা একটু উপরে দেখি, এখানে বাকি আছে অনেকগুলো। মুভ টু নিউ ইয়র্ক এন্ড বিকাম ফেমাস ফর হার পেইন্টিং অফ দ্য সিটিজ গ্যাপ। সিটির কি পেইন্টিং এর জন্য উনি ফেমাস হয়েছিলেন? এখানে পড়ি। By the mid-1920s, O'Keeffe was recognized as one of America's most important and successful artists, widely known for the architectural picture that dramatically depicted the soaring skyscraper of New York. এই যে soaring skyscrapers of New York. নিউ ইয়র্কের যে আকাশচুম্বী স্কাইস্ক্রেপার, আকাশচুম্বী ভবনগুলোকে চিত্রায়িত করার জন্য উনি ব্যাপকভাবে পরিচিত লাভ করেন। Recognized as an America's most important and successful artist, widely known for the architectural picture that dramatically নাটকীয়ভাবে depict the soaring skyscraper of New York. অ্যান্সার হচ্ছে skyscraper, আকাশচুম্বী অট্টালিকা যেগুলো। তাহলে মুভ নিউ ইয়র্ক and become famous for her painting of the city's skyscraper. সিটির স্কাইস্ক্রেপার আঁকার জন্য উনি ফেমাস হয়েছিলেন, পরিচিত হয়ে গেছিলেন আমেরিকাতে। তারপর কি বলছে, প্রডিউসড আ সিরিজ অফ ইনোভেটিভ ক্লোজ আপ পেইন্টিং অফ গ্যাপ। উনি ক্লোজ আপ চিত্রের একটি সিরিজ তৈরি করেন। কিসের ক্লোজ আপ চিত্র? কোনো একটা জিনিসের একটা সিরিজ তৈরি করেছিলেন, ইনোভেটিভ ক্লোজ আপ পেইন্টিং। ক্লোজ আপ পেইন্টিং মানে কাছে থেকে বা বড় করে উনি কোনো একটা জিনিসের সিরিজ পিকচার তৈরি করেছিলেন। দেখি তো। But most often she painted botanical subject, inspired by an old trip to the Stiglitz family summer home. In her magnified image, Despaiting Flowers, began in 1924, O'Keeffe bringing the viewers right into the picture. তার মানে হচ্ছে 1924 সাল থেকে শুরু হওয়া ফুলের বিবর্ধিত ছবি, বিবর্ধিত মানে হচ্ছে ম্যাগনিফাইড, ফুলের ম্যাগনিফাইড ছবি অকিফ দর্শকদের সরাসরি চিত্রের মধ্যে নিয়ে আসেন। এই যে অকিফ ব্রাইং দ্য ভিউয়ার্স রাইট ইনটু দ্য পিকচার, তাহলে অ্যান্সারটা কি হবে? ফ্লাওয়ার্স। প্রডিউস আ সিরিজ অফ ইনোভেটিভ ক্লোজ আপ পেইন্টিং। এই যে ক্লোজ আপ পেইন্টিং মানে কি? ক্লোজ আপ পেইন্টিং হচ্ছে ম্যাগনিফাইড ইমেজ, ম্যাগনিফাইড ইমেজ হচ্ছে ক্লোজ আপ পেইন্টিং। আর অফ গ্যাপ কিসের? ফ্লাওয়ার্সের, ফুলের ক্লোজ আপ ছবি এঁকেছিলেন। এমন ভাবে নিখুঁত ভাবে এঁকেছিলেন যে দর্শকদের নিয়ে আসেন, দর্শকদের চিত্রের মধ্যে নিয়ে আসেন। ফ্লাওয়ার্স।
তারপরে মেক্সিকো হচ্ছে এখান থেকে কিওয়ার্ড। দেখি এখান থেকে কোনো উত্তর নাই। In 1929, O'Keeffe made her first extended trip to the state of New Mexico. এই যে নিউ মেক্সিকোর কথা বলছে, মেক্সিকো ছিল আমাদের একটা কিওয়ার্ড এখানে। Went to New Mexico and was initially inspired to paint the many gaps that could be found there. আচ্ছা, উনি মেক্সিকোতে গিয়েছিলেন। মেক্সিকোতে কিসের ছবি এঁকেছিলেন? মেক্সিকোতে যান এবং সেখানে পাওয়া অনেকগুলো কি আঁকতে উনি অনুপ্রাণিত হন। কুড বি ফাউন্ড, আচ্ছা সেখানে পাওয়া যেতে পারে এমন কোনো একটা জিনিস যা আঁকতে উনি অনুপ্রাণিত হন। দেখি তো নিউ মেক্সিকোতে উনি কি পেতে পারেন যা আঁকার জন্য উনি অনুপ্রাণিত হয়েছেন। It was a visit that had a lasting impact on her life and immediate effect on her life. Over the next 2 decades, she made almost annual trip to New Mexico, staying up to 6 months there, painting in relative solitude, then returning to New York each winter, exhibit the New York Stieglitz Gallery. This pattern continued until the move permanently New Mexico. আচ্ছা, এখানে তো বলেনি যে উনি মেক্সিকোতে গিয়ে কোনো কিছু পেয়েছেন যেটার ছবি আঁকার জন্য উনি অনুপ্রাণিত হয়েছেন, এই ধরনের কিছু বলেনি। এরপরে দেখি There O'Keeffe found new inspiration. এই যে O'Keeffe found new inspiration, অনুপ্রেরণা পেয়েছেন। At first it was the numerous sun-bleached bones she came across in the steep rugged terrain that sparked her imagination. Sun-bleached bones মানে কি? Sun-bleached হচ্ছে বিবর্ণ হয়ে যাওয়া। তাহলে উনি এখানে রাগেড টেরেন হচ্ছে উঁচু নিচু ভূখণ্ড। এখানে অসংখ্য কি বিবর্ণ হয়ে যাওয়া হাড় পেয়েছিলেন উনি, সানব্লেজড হাড় দেখতে পান। আর সেগুলি কি করেছিল? তার কল্পনাকে স্পার্ক করেছিল, ইমাজিনেশনকে স্পার্ক করেছিল, উদ্দীপিত করেছিল। তার মানে এখান থেকে আমরা নিতে পারি ইট ওয়াজ দ্য নিউমেরাস সানব্লেজড বনস হাড়। উনি এই যে নিউমেরাস মানে কি? নিউমেরাস হচ্ছে অসংখ্য, এখানে বলছে মেনি, আর এখানে বলছে নিউমেরাস সানব্লেজড বোনস হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাট কুড বি ফাউন্ড দেয়ার। তাহলে ইনিশিয়ালি প্রাথমিকভাবে উনি এইটা নিয়েই, ওই যে প্রাথমিকভাবে মানে কি এট ফার্স্ট বলছে এখানে বলছে ইনিশিয়ালি। ওকে, তার মানে বুঝতে পারছেন এটা বোনস। প্রাথমিকভাবে উনি ওই হাড়গুলো ছবি আঁকার জন্য ইন্টারেস্টেড হন, আগ্রহী হন। তারপরে continued to paint various features that together formed the dramatic gap of New Mexico for over 40 years. 40 years হচ্ছে keyword. Together formed the dramatic gap of New Mexico. New Mexico dramatic কি? এখান থেকে O'Keeffe's painting of the patio of her house in Abiquiu were among the artist's favorite works. ঠিক আছে, এবিকিউ এ তার বাড়ির উঠান, পেটিও হচ্ছে উঠান, উঠানের অকিফের চিত্রকর্মগুলো শিল্পীর প্রিয় কাজগুলোর মধ্যে ছিল। দেখি she came across it, আচ্ছা এটা তো পড়ে ফেলছি। পরে দেখি later she also explored another variation on theme, her large series of pelvic picture which focused on contrast between convex and concave surface and solid and open space. না, এখানে কোনো উত্তর নাই। However, it was the region's spectacular landscape with its unusual geographical formation, vivid colors, clarity of light, and exotic vegetation that held the artist's imagination for more than 4 decades. 4 decades, এইটা ছিল আমাদের একটা কিওয়ার্ড, 4 decades। এখানে আমরা কোথায় দেখছিলাম? এই যে 40 ইয়ার্স। 40 ইয়ার্স মানে কি? 40 ইয়ার্স মানে হচ্ছে 40 বছর, আর এক ডেকেডে হয় 10 বছর। তাহলে 4 ডেকেডস মানে কি? 4 ডেকেডস মানে 40 বছর। দেখুন কত সুন্দরভাবে প্যারাফ্রেজিং করছে, এই যখন থাকে অনেক সময় এখানে লেখা থাকলো 40 আর এখানে 4 ডেকেড, মানে প্রতি 10 বছরকে এক ডেকেড ধরা হয়। তাহলে এটাতে কি বলছিল? কন্টিনিউ টু পেইন্ট ভ্যারিয়াস ফিচার দ্যাট টুগেদার ফরমেট দ্য ড্রামাটিক গ্যাপ অফ মেক্সিকো ফর ওভার 40 ইয়ার্স। তাও 40 বছরের বেশি সময় ধরে নিউ মেক্সিকোর কোন জিনিসের বিভিন্ন অংশ আঁকতে থাকেন? উনি 40 বছরের সময় থেকে নিউ মেক্সিকোর কোন জিনিস আঁকতে থাকেন? আর এখানে বলছে however it was the region's spectacular landscape, রিজিয়নের স্পেকটিকুলার ল্যান্ডস্কেপ মানে অঞ্চলটির স্পেকটিকুলার অসাধারণ ভূদৃশ্য, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ভূদৃশ্য, উইথ ইটস আনইউজুয়াল জিওগ্রাফিক্যাল ফরমেশন, সাথে এটার কি আনইউজুয়াল যে ভূতাত্ত্বিক গঠন আছে এইটা, ভিভিড কালার, ক্লিয়ারিটি অফ লাইট এন্ড এক্সোটিক ভেজিটেশন, তার মানে আলোর স্বচ্ছতা, রং, এগুলো উনি
দেখে এটা আঁকতে থাকেন, মানে ভূদৃশ্য, স্পেকটিকুলার ভূদৃশ্য আঁকতে থাকেন। ভূদৃশ্য কি? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ হচ্ছে ভূদৃশ্য, তার মানে ড্রামাটিক ল্যান্ডস্কেপ। এখানে বলছে ড্রামাটিক ল্যান্ডস্কেপ, আর এখানে বলছে স্পেকটিকুলার। ড্রামাটিকের প্যারাফ্রেজ হচ্ছে স্পেকটিকুলার। ঠিক আছে, তারপরে লাস্ট কোয়েশ্চনে কি বলছে? ট্রাভেলড ওয়াইডলি বাই প্লেন ইন লেটার ইয়ার্স এন্ড পেইন্টেড পিকচার অফ ক্লাউডস এন্ড গ্যাপ সিন ফ্রম অ্যাবভ। আচ্ছা, পরবর্তী জীবনে উনি কি করছেন? ট্রাভেল করছেন, অনেক বিমানে ভ্রমণ করেছেন, এবং উপর থেকে দেখা ক্লাউড মানে কি? ক্লাউড মানে হচ্ছে মেঘ। মেঘ আর কি কিসের ছবি এঁকেছিলেন? উপর থেকে দেখা মেঘ আর কিসের ছবি এঁকেছিলেন? তাহলে মেঘ আর কি, যা দুইটা জিনিস উনি ছবি এঁকেছিলেন, এই দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে মেঘ আর একটা কি, এটা হবে আমাদের উত্তর। তারপর এখানে তো নাই, এরপরে দেখি। ওকে, eventually went home Mexico first summer। আচ্ছা, এবিকিউ, এবিকিউ এটা ছিল এই যে O'Keeffe painting of the patio of her house in Abiquiu were among the artist's favorite work। দেখি তো এটা আর্টিস্ট, এই যে পেটিও পাওয়া গেছে, এটা কি আর্টিস্টের ফেভারিট ওয়ার্ক ছিল কিনা, এখান থেকে পড়ি। While both locals provide a wealth of imagery for her painting, one feature of Abiquiu house, আচ্ছা Abiquiu house এর একটা ফিচার, the large wall patio with its black door was particularly inspirational. In more than 30 pictures between 1946 and 1960, she reinvented the patio into the abstract arrangement of geometric space। আচ্ছা, এবিকিউ বাড়ির উঠানে বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক ছিল, পার্টিকুলারলি ইন্সপিরেশনাল ছিল। 1946 থেকে 1960 পর্যন্ত 30টির বেশি ছবিতে তিনি উঠানটিকে উপস্থাপন করেছিলেন। কিন্তু প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল ছবিগুলো কি তার ফেভারিট ওয়ার্কস ছিল কিনা, প্রিয় কাজ ছিল কিনা, কিন্তু এখানে তো প্রিয় কাজ ছিল এই ধরনের কোনো কথা বলা নেই, তার মানে এটা নট গিভেন হবে। কোয়েশনে জানতে চাইছিল এটা প্রিয় কাজ কিনা, কিন্তু প্যাসেজে প্রিয় কাজ কিনা এই সম্পর্কে কোনো কথা বলা নাই, তার মানে এটা নট গিভেন। ওকে, এখানে লাস্ট কোয়েশন হচ্ছে O'Keeffe produced a greater quantity of work during the 1950s to 1970 than the any other time in her life। মানে জীবনের অন্য সময় থেকে সবচেয়ে বেশি চিত্রকর্ম এঁকেছিলেন 1950 থেকে 1970 এর মধ্যে। এখানে আছে 1950 থেকে 70। From the 1950 into the 1970, O'Keeffe traveled widely, making trips to Asia, the Middle East, Europe. Flying in plane inspired her last two major series, aerial view of rivers and expensive painting of the sky viewed from just above clouds। Clouds এর উপর থেকে কি করেছিলেন উনি? এই যে এখানে বলছে flying in planes inspired her last two major series, aerial view of rivers, একটা পাইলাম আমরা aerial view of rivers, আর আরেকটা হচ্ছে expensive painting of sky view from the just above clouds, মানে মেঘের উপর থেকে আকাশের ছবি। তার মানে কি এটা তো মেঘের ছবি, আর এখানে আমাদের দেওয়া আছে মেঘের কথা। পিকচার অফ ক্লাউডস এন্ড গেট সিন ফ্রম অ্যাবভ, উপর থেকে তোলা কি ক্লাউডস আর রিভার, এখানে বলা আছে এরিয়াল ভিউ অফ রিভার, তার মানে উত্তর হচ্ছে নদী। রিভার আর ক্লাউড, মেঘের ছবি তুলেছিলেন উনি উপর থেকে। আর লাস্ট কোয়েশ্চন হচ্ছে উনি কি জীবনের অন্য সব সময় থেকে 1950 থেকে 70 এর মধ্যে বেশি ছবি এঁকেছিলেন? O'Keeffe traveled, আচ্ছা এতটুকু তো পড়ে নিছি, এতটুকু থেকে কিছু নাই। Reflecting perhaps her expanded view world, when 1965 she was successfully translated one of her good motif and monumental canvas measuring 6 meters in length with the help of assistant. It was an enormous challenge and a special feat for artists nearing 80 years of age. The last 2 decades of the artist's life were relatively unproductive. Last 2 দশক unproductive ছিল, as ill health and blindness hindered her ability to work. O'Keeffe died in 1986 at the age of 98, but her rich legacy of some 900 paintings has continued to attract subsequent generations of artists and art lovers who derive inspiration from these very American images। তার মানে আমরা এখানে এমন কোনো তথ্য পাইনি যে উনি জীবনের অন্যান্য সময় থেকে 1950 থেকে 70 এর ভিতরে বেশি ছবি এঁকেছিলেন, বেশি কাজ করেছিলেন। এখানে বলছে যে 70 এর দশকে 2টি মেজর সিরিজ তৈরি করেছিলেন, ব্যাপক ভ্রমণ করেছিলেন, কিন্তু
অন্য কোনো সময়ের সাথে তুলনা করেননি, যে অন্য কোনো সময়ে বেশি এঁকেছিলেন ওই সময় কম, এই ধরনের কিছু নাই। যে অন্য কোনো সময়ের তুলনায় এই সময়ে বেশি কাজ করেছিলেন, এই ধরনের কোনো তুলনা করেননি, তার মানে এইটা নট গিভেন। আর আরেকটা বিষয়, যখন দেন থাকে আমরা জানি দেন থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই নট গিভেন হয়, এটা নট গিভেন। দেখি আমরা আনসার গুলো চেক করে ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।